দেশে ফিরছি বললেন শেখ হাসিনা। ছাত্র জনতার তুমুল বিক্ষোভের মুখে গত 5 আগস্ট প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করেন শেখ হাসিনা। এরপর সামরিক বিমানে চড়ে ভারত পালিয়ে যান। পদত্যাগ দেশত্যাগের পর অবশেষে শেখ হাসিনার প্রথম কোনো বক্তব্য প্রকাশ্যে এলো। ভারতীয় সংবাদ মাধ্যম দ্য প্রিন্টের খবরে বলা হয়েছে, আওয়ামী লীগ নেতাকর্মী ও সমর্থকদের উদ্দেশ্যে বার্তা পাঠিয়েছেন শেখ হাসিনা। সেই বার্তায় তিনি বলেছেন, যুক্তরাষ্ট্রকে সেন্ট মার্টিন ও বঙ্গোপসাগর দিলে আমি এখনো ক্ষমতায় থাকতে পারতাম। হাসিনার পাঠানো বিবৃতিতে বলা হয়েছে, আমি পদত্যাগ করেছি কারণ লাশের মিছিল আমি দেখতে চাইনি। তারা শিক্ষার্থীদের লাশের উপর দিয়ে ক্ষমতায় আসতে চেয়েছিল, কিন্তু আমি তার অনুমতি দেইনি। শেখ হাসিনা আরো বলেছেন, আমি এখনো দেশে থাকলে আরো অনেকে প্রাণ হারাতো, আরো অনেক সম্পদ নষ্ট হতো। এছাড়া বার্তায় কর্মীদের উদ্দেশ্যে শেখ হাসিনা বলেছেন, ইনশাল্লাহ শিগগিরই আমি দেশে ফিরছি। এই পরাজয় আমার, কিন্তু এই বিজয় জনগণের। তিনি আরো বলেছেন, আমি নিজেকে সরিয়ে নিয়েছি। আমি আপনাদের বিজয়ের মাধ্যমে এসেছি। আপনারা আমার শক্তি ছিলেন, এরপর আপনারা আমায় চাননি। আমি সরে গেছি এবং পদত্যাগ করেছি। শেখ হাসিনা আরো বলেন, আমার কর্মীরা যেখানে যারা আছেন কেউ মনোবল হারাবেন না। আওয়ামী লীগ আবার দাঁড়িয়ে উঠবে। এছাড়া আমার ভাষণ বিকৃত করা হয়েছে বলে অভিযোগ করেছেন শেখ হাসিনা। তিনি বলেছেন, আমি আমার তরুণ শিক্ষার্থীদের আবার বলতে চাই, আমি কখনোই তোমাদের রাজাকার বলিনি। আমার কথা বিকৃত করা হয়েছে। আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করার নেপথ্যে যুক্তরাষ্ট্র, দাবি শেখ হাসিনার। 15.5 বছর বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় থাকা আওয়ামী লীগ সরকারকে ক্ষমতাচ্যুত করার পেছনে যুক্তরাষ্ট্র দায়ী বলে মনে করছেন দলটির সভাপতি শেখ হাসিনা। শেখ হাসিনা দাবি, যুক্তরাষ্ট্রের কথা মতো বঙ্গোপসাগরে একাধিপত্য বাড়াতে সেন্ট মার্টিন দ্বীপ তুলে না দেয় তাকে ক্ষমতাচ্যুত করা হয়েছে। আনন্দবাজার জানিয়েছে, বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে আশ্রয় নেওয়ার পর একাধিকবার দেশটির জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে কথা বলেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারতীয় নিরাপত্তা এবং কূটনৈতিক কর্তাদের সঙ্গেও তার কথা হয়েছে। শেখ হাসিনা আমেরিকাকে সরাসরি দায়ী করেছেন বাংলাদেশের পরিস্থিতি এবং আওয়ামী লীগ সরকারকে অন্যায়ভাবে ক্ষমতাচ্যুত করার জন্য। দেশ ত্যাগ করার আগে যে বক্তব্যটি তিনি দেশবাসীর উদ্দেশ্যে দিয়ে আসতে চেয়েছিলেন, তাতেও এই বক্তব্যই রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গিয়েছে। শেখ হাসিনা জানিয়েছেন, আমেরিকার কথা মতো বঙ্গোপসাগরে একাধিপত্য বাড়াতে সেন্ট মার্টিন দ্বীপ তাদের হাতে তুলে না দেওয়ার মাসুল হিসেবেই তাকে ক্ষমতাচ্যুত করা হলো। তিনি বাংলাদেশিদের সতর্ক করেছেন, তারা যেন মৌলবাদীদের হাতে পরিচালিত না হন। ভারতে যাওয়ার পর শেখ হাসিনার সঙ্গে যাদের কথা হয়েছে সেই সূত্র জানিয়েছে, যাতে লাশের মিছিল দেখতে না হয় তাই পদত্যাগ করতে বাধ্য হয়েছেন তিনি। ছাত্রদের মরদেহের উপর ক্ষমতা হস্তান্তর হোক তা চাননি বঙ্গবন্ধু কন্যা, চাননি দেশের আরো সম্পদ নষ্ট হোক। তার মতে সেন্ট মার্টিন দ্বীপের সার্বভৌমত্ব আমেরিকার হাতে তুলে দিয়ে বঙ্গোপসাগরে সে দেশকে ছড়ি ঘোরাতে দিলে হয়তো তিনি ক্ষমতায় থেকে যেতে পারতেন। দেশ ছাড়ার মতো কঠিন সিদ্ধান্ত নিতে তিনি বাধ্য হয়েছেন বলেও জানিয়েছেন শেখ হাসিনা। সাবেক প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেছেন তিনি আবার নিজের দেশে ফিরে আসবেন। তিনি মনে করেন আওয়ামী লীগ বারবার ঘুরিয়ে দাঁড়িয়েছে, আবারও দাঁড়াবে। তার দলের বহু নেতাকে মেরে ফেলা, ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়ার মতো খবরে তিনি অত্যন্ত ব্যথিত বলেও জানান। যেভাবে হতে যাচ্ছিল জুডিশিয়াল কু, রুখে দিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সদ্য পদত্যাগ করা প্রধান বিচারপতি ওবায়দুল হাসান গতকাল শনিবার সরকারের সঙ্গে আলোচনা না করে ফুল কোর্ট সভা ডেকেছিলেন। ভার্চুয়ালি এ সভা হওয়ার কথা ছিল। সভার ডাকার খবরে ওই দিন সকালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক এবং সদ্য গঠিত অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ এক ফেসবুক পোস্টে বলেন, ফ্যাসিবাদের মদতপুষ্ট ও নানা অপকর্মে জড়িত সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সরকারের সঙ্গে কোনো প্রকার আলোচনা না করে ফুল কোর্ট মিটিং ডেকেছেন। পরাজিত শক্তির কোনো প্রকার ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না। এরপর 9:14 বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসে একই কথা লিখে হাইকোর্ট ঘেরাওয়ের ঘোষণা দেন। এরপর ফেসবুকে লাইভে এসে সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ জুডিশিয়ারি কু রুখে দিতে হাইকোর্ট ঘেরাওয়ের আহ্বান জানান। এসব পোস্ট থেকেই সামনে আসতে থাকে সদ্য পদত্যাগী প্রধান বিচারপতি জুডিশিয়াল কু এর পরিকল্পনার কথা। অবশেষে বিস্তারিত পরিকল্পনায় ফাঁস হয়ে যায়। পরিকল্পনা অনুযায়ী সাবেক প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে জুডিশিয়াল কু করার কথা ছিল। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব অজের জয় এবং ওই সরকারের তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত ছিলেন এ ষড়যন্ত্রের পেছনে। শনিবার রাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অফিসিয়াল ফেসবুক গ্রুপে সহ সমন্বয়ক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদের পোস্ট থেকে এমন তথ্য পাওয়া গেছে। সেনাবাহিনীর গোয়েন্দারা জুডিশিয়াল কুয়ের পরিকল্পনার তথ্য পেয়ে গেলে পরিকল্পনা ভেস্তে যায় বলে উল্লেখ করা হয়েছে পোস্টে। উল্লেখ্য, শনিবার দুপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বিক্ষোভের মুখে প্রধান বিচারপতি পদ থেকে অব্যাহতি নেন বিচারপতি ওবায়দুল হাসান। এরপর আপিল বিভাগের আরও 5 বিচারপতি পদত্যাগ করেন।